কি মা, কি হয়েছে আপনার? এরকম ছটফট করছেন কেন? ছোট বউ, তুমি কিন্তু মোটেই ভালো কাজ করনি। এই ভর দুপুরবেলা তুমি আমার সোমাকে বাইরে বেরোতে দিলে। দিনকাল ভালো না, একে নিশ্চিত বড় বৌমা বাড়িতে নেই। কদমগঞ্জতে পৌঁছলো কিনা কে জানে। মেজ বৌমা গেলে পাড়া বেড়াতে। চিনতে চিনতে তো আর বাঁচতে পারবো না ছোট বৌমা। সোমাটাও যে কি করছে, চাল চলন আমার মোটের সুবিধে ঠেকছে না ছোট বৌমা। তুমি কর্তি হয়েছ ওর আসো টানো সবার ওপরে, কিন্তু আজ জানো আমার মন গাইছে গো। মা, আপনি বড্ড বেশি ভাবছেন। কিচ্ছু হবে না, কেউ কোথাও কোনো গোলমাল করেনি। আর আমি তো আছি, এটা এখন আমার সংসার, আমি সব ঠিক করে দেব। শুধু আপনার আশীর্বাদ থাকলেই হবে। আই সাবাস। হ্যাঁ, এ কি সেই পলাশ কুমার যাকে বাজারে বিক্রি করলে 1 টাকাও পাওয়া যেত না, দাদার লেজুর হয়ে ঘুরে বেড়াতো, তার নাকি দুটো মানি ব্যাগ। হেব্বি তো। টাকা রাখার জায়গা পাচ্ছে না নাকি? দাদা দেখি। বাবা, কত টাকা! না, যাও, আর চিন্তা করো না, আমি সব সামলে নেবো। যাও। আচ্ছা আসিস সোমা। এই, কি আপদ, ওকে নিয়ে যাও। কি? আরে বলেছি না ম্যানেজ দেবো যখন বলেছি ঠিক দিয়ে দেবো। দেখো, টাকা হাতে আমি না কখনো বেইমানি করি না, বুঝলে তো। যাও, তোমরা দুজন পালিয়ে যাও, মন্দির যাও, যেখানে ইচ্ছে যাও, বিয়ে করে তারপর বাড়ি এসো। মাকে আমি ঠিক সামলে নেবো। তুমি এসব কি বলছো মেজ বৌদি? আরে বাবা, যা শুনছো সেটাই বলছি। কিন্তু মা। আরে দূর, মায়ের কথা ভাবতে যাও না। মায়ের কথা ভাবলে না এত সাজগোজ, ওর এই দুটো মানি ব্যাগ সব ভুলে যেতে হবে। তুমি চাও সেটা করতে, যাও যাও, পালাও, যাও। একদম ঠিক বলেছো মেজ বৌদি, তুমি মাকে সামলিও। এই, এগুলো আসল তো না, নাকি দাদার মতো নকল? ছাতার মাথা বুঝিও তো না, এই আসলই মনে হচ্ছে। ডাইনি করতি, তোমার সংসারে এবার আমি অনর্থ ঘটাবো, অনর্থ। শশী, তুমি আমায় ক্ষমা করো। আমার এখানে আসাটা উচিত হয়নি, আমারই ভুল। সত্যি আমি এসে তুমি বিপদটা আরো বাড়ালাম। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। পা তো ফুলে যাবে, আর ডোলো না বেশি। বন্ধ করুন তো এসব কিচিরমিচির। স্বামী স্ত্রীর কচর কচর, এদিকে একজোড়া স্বামী স্ত্রী, ওদিকে আরেক জোড়া স্বামী স্ত্রী। কে আপনারা? হ্যাঁ, কে কি চান এখানে? তখন থেকে আমার পেছনে লেগে আছেন আপনারা। কে আপনারা? হ্যাঁ, কদমগঞ্জে বেড়াতে এসছেন? কার বাড়িতে এসছেন? হ্যাঁ, বড্ড সাহস তো আপনাদের। বিশ্বাস করে আপনার দিদিমণি বন্দুক নিয়ে খুব খেলা করার ইচ্ছে না? খেলা তো দেখে তো মনে হচ্ছে লেখাপড়া জানা আছে। ছোটবেলায় বইতে কি লেখা ছিল মনে নেই? মেয়েদের হাতে খুন্তি মানায়, খুন্তি, বন্দুক নয়। আর তখন থেকে আপনি কি করে চলেছেন বলুন তো? মারছেন, ধরছেন, বন্দুক তুলে হুমকি দিচ্ছেন, আবার গুলিও চালাচ্ছেন। না কে আপনি? হ্যাঁ, চিন্তা নেই, এত তাড়াহুড়োর তো কিছু নেই। আমার পরিচয় তুমি ঠিক পাবে, কুঞ্জবিহারী মোদক। আর আমি আমার পরিচয় কথায় দেব না, কাজে দেব। আরে বাবা, কুঞ্জবিহারী মোদক, আপনি আমার নামও জানেন? এই, আমি কি মন্ত্রী শান্তি নাকি রে? সবাই আমার নাম জেনে গেল। হ্যাঁ, খবরের কাগজে ছবি ছবি দেখেছেন নাকি? নাকি আপনি হাত গুনতে পারেন?
অবাক হওয়ার কিচ্ছু নেই, খুশি হওয়ারও না। তোমার নাম জানতে হাত গোনারও দরকার নেই। এমনই কুকীর্তি তোমার, কদমগঞ্জের প্রত্যেকটা থানায় তোমার নাম। তোমার কাণ্ড কারখানার কাহিনী ছড়িয়ে আছে। আচ্ছা উষসী, তোমার কি বিশ্রাম নেওয়া বারণ নাকি গো? না মানে সারাদিন কাজকর্ম করে এসে আবার এসব কি নিয়ে বসলে? যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় ডিটেল রিপোর্ট, কদমগঞ্জের পরিস্থিতি, মানুষজন, ক্রাইম রিপোর্ট, ক্রিমিনালদের গতিবিধি, এগুলো না জেনে কাজ শুরু করতে অসুবিধা হবে, আর আমি ডিলে করতে চাই না। ও এইবার বুঝেছি, কদমগঞ্জ আসার আগে উষসী এই জায়গার অপরাধী ক্ষমতাধর লোকেদের সম্পর্কে সব পড়াশোনা করে এসেছে। ওইসব ফাইলেই বোধহয় এই নাম পেয়েছে। বাহ, বেশ, জেনেও খুশি হলাম। আমার নাম আপনি কোথা থেকে জেনেছেন সেটা আমি জানি না দিদিমণি, তবে একটা কথা বলতে পারি, আপনার নিশানা একেবারে পাক্কা, চ্যাম্পিয়নদের মতো। শুটিং চ্যাম্পিয়ন নাকি আপনি? এই যে দাদা পালিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে এসেছি। ছেড়ে দাও, আমাদের যেতে দাও। চুপ, এই ধরে রাখ দুটোকে। আর আমি আগে একটু মেপে নেই এই দিদিমণিকে, কোথার থেকে হঠাৎ এই আমাদের এই কদমগঞ্জে উদয় হলেন, আর কি কি জানে এই কুঞ্জবিহারী মোদক সম্পর্কে। আসুন দিদিমণি, অনেক তো মারামারি হলো, এবার একটু খেলা করা যাক। না না, অন্য কোনো খেলা না, আমি একটাই খেলা ভালো জানি, নিশানার খেলা। চলুন একটু নিশানা নিশানা খেলা যাক। তবে হ্যাঁ, কেবল আমি আর আপনি, কেমন? আপনি তো ওদের বাঁচাতে চান, তাই তো? পারবেন? আমি আপনাকে একটা চান্স দেব, শুধু আপনাকে ওই নিশানায় লাগাতে হবে। কিন্তু একটা শর্ত আছে, নিশানায় লাগাতে পারলে 7 খুন মাফ, যা চান তাই দেব। হায় রে, এখনো লোকটা বোঝেনি উষসীর নিশানা কি দারুণ। বেচারা নিজের চালে ফেসে এবার নিজেই গোহারান হারবে। নিন আসুন। আগে বলে নি, চোখ কিন্তু বাধা থাকবে আপনার। আরে কি করছেটা কি? ও চোখ বাঁধবেন কেন? তাহলে ও নিশানা লাগাবে কি করে? চিন্তা করো না নিশিত, শব্দ শুনে আমি নিশানায় লাগাতে পারবো। বাঁধুন। বাহ, দিদিমণি সবসময় তৈরি। হ্যাঁ, আপনার আর আমার জমবে ভালো, বুঝলেন? আপনিও রেডি, আমিও রেডি। তা আগে চাঁদমারিটা দেখে নিন, যাকে বলে টার্গেট আর কি। দাদা একটু উঠবেন, উঠুন। হ্যাঁ, বাহ বাহ বাহ, আসুন দেখি। এখানটা দাঁড়ান, একদম একদম। নিন, সব রেডি। এবার আপনার চোখ বেঁধে ফেলুন, তারপর চালান গুলি। কোনো চালাকি করলে কিন্তু আমার গুলিতে আপনার স্বামী মারা পড়বে। আপনার আর আমার খেলা শুরু এই এখন। রে, এবার দিদিমণির চোখটা বেঁধে দে। এই গজা, যখন রেডি হবে আমি ইশারা করব, তুই কানে কানে বলে দিবি গুলি মারতে, ঠিক আছে?